বন্ধুরা, প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মাছ কিংবা মাংস একেবারেই খেতে ইচ্ছে করে না। আর অত্যাধিক তেল মশলাযুক্ত খাবারও কিন্তু একেবারেই পছন্দ হয় না। এই প্রচণ্ড গরমে যতটা সম্ভব হালকা পাতলা খাবার হলে তাহলেই কিন্তু খেতে ইচ্ছে করে। আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা প্রচণ্ড গরমে শরীর ভালো রাখতেও সাহায্য করে। আর এটা খাওয়ার পর আমাদের কিন্তু কোনো রকমের কোনো অসুবিধে হয় না। যেহেতু এর মধ্যে কোনো মশলার ব্যবহার করা হয় না, তাই কিন্তু এটা পেটও ঠান্ডা রাখতে সাহায্য করে। ছোট বড় সবার জন্যেই কিন্তু এই প্রচণ্ড গরমে এই ধরনের রেসিপি ভীষণই ভালো। আর এটা বানানো ভীষণ সহজ, একদম অল্প সময়েই এটা তৈরি হয়ে যায়। খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে প্রচণ্ড গরমে শরীর ভালো রাখার জন্য এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আম। এখানে দেখুন আমি একটা কাঁচা আম নিয়েছি আর নিয়েছি মোরলা মাছ। মাছগুলোকে আগের থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আমটা আমি গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়েছি। তবে আপনারা যদি মনে করেন মোরলা মাছের পরিবর্তে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা করবেন, তাও করে নিতে পারেন। এখন অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমের অর্ধেকেরও বেশি আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমটা খুব টক, তাই আমি পুরো আমটা দিলাম না, অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট করে নেব। এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ। এখন এতে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছটা। লবণটা দিলে কি হয়, মাছগুলো কড়াইয়ের গায়ে আর লেগে যায় না। তবে এই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। লোতে করে ভাজলে কি হয়, অনেক সময় মাছ কড়াইয়ের গায়ে লেগে যায়। দেখুন এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আর অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি বাদবাকি মাছগুলো। বাদবাকি মাছগুলোকেও ঠিক একই রকমভাবে মিডিয়াম টু হাইতে করে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন সমস্ত মাছগুলোকেই ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিচ্ছি দেখুন সর্ষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সর্ষেগুলো যখন ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দিতে হবে বানিয়ে রাখা আমের পেস্টটা, আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল। একেবারেই সমস্ত জলটা আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গরমকালে কিন্তু শরীর ভালো রাখতে এই ধরনের ঝোল আপনারা করে খেতে পারেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এই সময় এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি। যেহেতু আমটা টক, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। মিষ্টির জন্য আমি এখানে দুটোর মতো বাতাসা দেব। তবে আপনারা যদি মনে করেন বাতাসার পরিবর্তে চিনি দেবেন, সেটাও দিতে পারেন। আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই প্রচণ্ড গরমে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মৌরলা মাছের টক খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন আর অল্প কিছুক্ষণ আমি ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।